বাংলাদেশে বর্তমান সময়ে অনেক তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এই তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার কারণ হচ্ছে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েছে। সেজন্য আমরা আমরা পরিবেশের উপর নির্ভর করে বসবাস করি, কিন্তু পরিবেশের যত্ন করি না। আমরা যদি পরিবেশের যথাযথ যত্ন করতে পারতাম এবং পরিবেশ সুরক্ষার জন্য কাজ করি, তাহলে পরে আমাদের এই পরিবেশ আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য হবে, এই বাংলাদেশ বসবাসযোগ্য হবে। সেজন্য বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছেন যে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে। এই 25 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা তিনি নির্ধারণ করেছেন এবং ইতিমধ্যে এই কার্যক্রম শুরু করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই কর্মসূচির অংশ হিসেবেই আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি এই ছলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে। এখান থেকে আমরা সারা বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটা সবুজ বাংলাদেশ চাই, একটা সবুজ বিশ্ববিদ্যালয় চাই। সেই সবুজ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমাদেরকেই ভূমিকা রাখতে হবে, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এটা আমাদের ক্যাম্পাস, আমরা এটাকে গড়ব, আমরা এটাকে নিরাপদ করব, আমরা এটাকে সবুজ করব। সেই সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে এবং বিশ্বের পরিবেশ দিবস 2026কে যথাযথ মর্যাদায় যেন এই দিবসটি যে প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে সেটি যেন সফল হয়, সেজন্য আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন করতে চাই যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পরিবেশ যেভাবে দিন দিন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা যাতে বসবাসযোগ্য একটা পৃথিবী গড়তে পারি, সেই মেসেজ বাংলাদেশ থেকে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সমগ্র বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশ রক্ষায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসবে এবং প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে এবং জনাব তারেক রহমান যে 5 বছর ব্যাপী 25 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদল শামিল থাকবে।